গাইস ভিডিও করতে দেওয়া হয়নি, প্রচুর রেস্ট্রিকশন আছে বলে ভিডিও ভিতরে দেখাতে পারিনি। সরি টু সে, দেখাতে পারিনি আমি। ঠিক আছে, তোমরা যদি আসতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে অ্যাড্রেস পাঠিয়ে দেবো। আর কমেন্ট বক্সে লিখে পাঠাও যে কেমন লাগলো তোমাদের এই মন্দিরটা। একটু আমি দেখি জুম করে মন্দিরটা দেখাতে পারি। দেখো মন্দিরটা, খালি দেখো কারুকার্যটা, খালি দেখো মন্দিরে। মানে বাইরে থেকে এরকম দেখতে এতটাই সুন্দর দেখতে, ভেতর থেকে তাহলে কতটা সুন্দর হবে তাহলে বুঝো। দারুণ দেখতে, দারুণ। এক একটা কারুকার্য দেখার মতন। গাইস আমাকে তোমরা কমেন্ট করো যে কেমন লাগলো এই মন্দিরটা। চলো তোমাদেরকে আর কিছু জিনিস ঘুরে দেখাই। এখানে কেউ যদি গরুকে সেবা করতে চায় সেটাও এখানে সুযোগ আছে, সে করতে পারবে। এখানে ক্যান্টিন আছে, কারোর যদি এখানে এসে কোনো সমস্যা হয়, খিদে পায়, ক্যান্টিন আছে। দেখতে পাচ্ছ গাইজ কত বড় এরিয়া। ওই যে গাড়িগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু সব কিন্তু ভেতরে না, বাইরে। ওইটা রোড, গাড়িগুলো যেখান থেকে দেখতে পাচ্ছ ওটা রোড, তারপর থেকে মন্দির। প্রচুর বড় এরিয়া। এখন তো মন্দিরের পেছন দিকটাই ভাবলাম গিয়ে তোমাদেরকে দেখাবো, কিন্তু মন্দিরের পেছন দিকও বন্ধ করে দিয়েছে। যার কারণে মন্দিরের পেছনে যেতে পারছি না। তোমরা প্লিজ যে আসতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে গাইজ, ওই যে অ্যানাউন্স করছে, বুঝেছো? প্রচুর এখানে জুতো রাখারও কাউন্টার আছে, কোনো অসুবিধা নেই। ভেতরে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, বাইরের থেকে কোনো কিছু কিনতে হবে না, ভেতরেই সব ব্যবস্থা আছে। যে পুজো দিতে চায় সেটা পুজো দিতে পারে। এটা অ্যাকচুয়ালি নীলকণ্ঠ বর্ণির, যদি তোমরা গল্প শুনে থাকো, সেই নীলকণ্ঠ বর্ণির মন্দির। এটা নারায়ণ মন্দির, এটা জৈনদের মন্দির। ঠিক আছে, জৈন মন্দির এটা নীলকণ্ঠ বর্ণির সমস্ত রকম পিকচার, সমস্ত রকম কিছু আছে। এদিকে কোনো কারুকার্য নেই, মন্দিরটাতে আছে, কিন্তু ভেতরটা দারুণ দারুণ দারুণ। অনেক মন্দির আছে গাইজ, অনেক অনেক অনেক। আগের ভিডিওটা অনেকটা হয়েছিল, ওটা কাট করতে হয়েছে আমাকে। কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো ভিডিও করতে দেওয়া হচ্ছে না, ফোন অ্যালাউ নেই। ফোন আমাকে পকেটের ভিতরে রাখতে হয়েছিল, প্যান্টের পকেটে রাখতে হয়েছিল। তাও একজন এসে বলছে আগের ভিডিওটা ডিলিট করো, করিনি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আসলে তোমার এখানে বসে থাকতে ইচ্ছা করবে। বসার জন্য অনেক জায়গা আছে, মন্দিরের ভেতরেও বসার জায়গা, প্রচুর বড় মন্দির তো। মন্দিরের ভেতরেও অনেক বসার জায়গা আছে। আর এখানে ওপরটা যেমন দেখতে পাচ্ছ, আমি আর একটু জুম করে দেখাচ্ছি। ওপরটা যেমন দেখতে পাচ্ছ, ওপরেও ঠাকুর আছে। আবার এই যে নিচে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরেও ঠাকুর আছে। ঠিক আছে, এর ভেতরেও যাওয়ার রাস্তা আছে। এটা আউট, ওই পাশে একটা এন্ট্রি আছে, এটা আউটসাইড। এটা হচ্ছে এখান থেকে বেরোচ্ছে, আর ওই পাশ থেকে ঢোকাচ্ছে মন্দিরের ভেতরটা। নিচে হ্যাঁ, ওপরেও ঠাকুর আছে, নিচের তলাতেও ঠাকুর আছে। নিচের তলায় আসলে নীলকণ্ঠ বর্ণির সমস্ত রকম ছবি, উনি কোথায় কোথায় ধ্যান করেছে। ঠিক আছে,
হচ্ছে গিয়ে কোন কোন পর্বতের ওখানে কত বছর বয়স থেকে উনি 8 বছর বয়স থেকে উনি করেছে, এই নানা রকম কাহিনী এখানে আছে। ওই পাশে আমরা যেই লনটায় দাঁড়িয়ে আছি, এটা যেরকম এরকমই একটা লন আছে ওই পাশে, বিশাল। দেখো দেখো ক্যামেরায় আমার ধরছে না, বিশাল এরিয়া নিয়ে, বুঝেছো, বিশাল এরিয়া নিয়ে। হ্যাঁ, ওই পাশের লনটা দেখো একদম চলে গেছে মন্দিরের পেছন, একদম শেষ সীমানা অবধি। আমি তো ঠিক দেখাতে পারছি না যেহেতু মোবাইল বন্ধ বলে, ওই জন্য আমি ঠিকঠাক দেখাতেও পাচ্ছি না। মোবাইল ওপাশে নিয়ে গিয়ে এই লনটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। তোমরা জানিও কেমন লাগলো, ঠিক আছে। এখানে এইসব সাইকেল দেখেছে, যারা নিয়ে টেয়ে আসে কাজ টাজ করে তাদের জন্য এখানে। চলো ওই দিকটাতে একটু ঘুরি। गिरने जाना গাইস দেখেছো, আমি বলছিলাম না ওপাশে অনেক জায়গা আছে মন্দিরের, এটা কিন্তু পেছন দিকটা যাওয়ার, দেখেছো কত বড় এরিয়া নিয়ে এখানে। সব ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আসতে পারবে ফ্যামিলি নিয়ে। হ্যাঁ, এখানে ক্যান্টিন আছে, তারপরে তোমার হচ্ছে গিয়ে অনেক এখানে অর্গ্যানিক অনেক মানে সবজিও, মানে এরা নিজেরাই চাষ করে নিজে আবার বিক্রিও করে এখানে, দেখেছি। এখানে সব অর্গ্যানিক, এখানে সব বাগানের শাকসবজি সব বিক্রি হচ্ছে এখানে সব গ্রামের মানুষরা এখানে সব এসে কিনে নিয়ে যাচ্ছে। এখানে তোমার হার্বাল কেয়ার, এটা একটা ফার্মেসি বলতে পারো এটা, আর এটা ক্যান্টিন। এখানে সব কিন্তু ভেজ, এখানে সব ভেজ পাবে, কোনো কিছু এখানে তুমি ভেজ ছাড়া কিছু পাবে না, সব ভেজ। তুমি যাই খাও না কেন ভেজ খেতে হবে। ওয়াশরুম আছে এখানে, কার পার্কিংয়ের জায়গা আছে, তোমরা আসলে কোনো অসুবিধা, মানে যে আসবে তাদের কোনো অসুবিধা নেই। দেখেছো সব কার পার্কিং রয়েছে, ওদিকেও আছে পার্কিং লট, ওদিকেও আছে, অনেক বড় এরিয়া জুড়ে গাইজ। এখান থেকেও যাওয়া যেত, আগে অনেক দিক থেকে যাওয়া যেত, কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে। এই যেই লনটায় দাঁড়িয়ে আমি ভিডিও করছিলাম, এইটা সেই লন যেখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ওই পাশে দেখা যাচ্ছে, ওই পাশে যেটা দেখতে পাচ্ছ তো ওই দিকের লনটা। গাইজ মন্দিরটা কেমন লাগলো একটু জানিও প্লিজ। দেখো এখানে বাচ্চারা ঘোরাঘুরি করছে, প্লেগ্রাউন্ড আছে, একটা প্লেগ্রাউন্ড আছে, এখানে বসো, খেলা করো, বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খেলা করতে পারবে ওরা। দেখেছে তো সব
লোক, প্রচুর লোক, মানে কোনো অসুবিধা নেই। একদম বাস স্টপেজ এখানে, হ্যাঁ, এই মন্দিরের নামে বাস স্টপেজ হয়ে গেছে। তুমি বাসে করে যদি আসো একদম বলবে ভাষা মন্দির যাব, ব্যাস নামিয়ে দেবে ওরা, একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। আর হচ্ছে গিয়ে আবার এইখান থেকেই তুমি বাসে হোক বা তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো, কার নিয়ে আসো, সেখানে সেটাও পার্কিং করা যাবে, ডাইরেক্ট গাড়ি ঢোকানো যাবে, পার্কিং করা যাবে। এখানে দেখো সব বসে আছে। ওকে গাইস, টাটা, সবাই দেখো আমার এই ভিডিওটা, ঠিক আছে? সবাই দেখো আর কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আর তোমরা আসতে চাইলে আমাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করে নিও, আমাকে তোমরা যদি আসতে চাও। ওকে গাইস, টাটা, লাভ ইউ অল।